তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার প্রিয় আশার আলো, তুমি যে আমার প্রিয় আশার আলো। নাস্তা বানাচ্ছি রাশেদ, ছাড়ো। পৃথিবীর বুকে একটা মাত্র চাঁদ, সেটা আবার আমার ঘরে। তা কোথায়? রান্না করি। আর তুমি থাকবো অন্য রুমে, বেডরুমে। একদম দুষ্টামি করবে না। কালকেও তুমি অফিসে লেট করে গিয়েছো। সো হোয়াট? কি হয়েছে তাতে? সারা জীবনই অন টাইমে অফিসে গেছি, একদিন লেট করে গেলে এমন কি ক্ষতি হবে? এমন একটা ভাব করছো যে কখনো কোনো মেয়েকে ভালোই বাসোনি। বাসছি তো। কি? আমার মা, আমার বড় বোন, তাদেরকে এখনো ভালোবাসি। আমি তাদের কথা বলিনি রাশেদ। কাদের কথা বলছি? প্রেম করনি কখনো? প্রেম? সময় পেয়েছি প্রেমে পড়বো, তবে একজনের প্রেমে পড়ছি। কার? মাধুরী দীক্ষিত। উফ, আমরা বন্ধু বান্ধবরা পাল্লা করে মানে প্রতিযোগিতা করে তার প্রেমে পড়তাম। কি হাসি রে ভাই! মাধুরী দীক্ষিতের হাসি দেখলে মনে হয় একদম বুকটা চিরে যেত। এখনো প্রেমে পড়ি মহিলার, এখনো ভালো লাগে। আচ্ছা, আর আমাকে দেখলে? তোমাকে দেখলে মনে হয় যে মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। যাও যাও, এখন টেবিলে গিয়ে বসো, নাস্তা নিয়ে আসছি। তাড়াতাড়ি করো তো, জলদি করে নিয়ে আসো। তোমারই পরশে